ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবার ঈদ ভালো কেটেছে। আমাদের আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কাটলো। তো ঈদের দিন তো কোথাও বের হওয়া হয় নাই, কারণ ঈদের দিন কোরবানি ঈদে বের টের হওয়াও যায় না। তো আজকে বের হচ্ছি, আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে একটু বের হচ্ছি। এখন যাব খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে। সকাল থেকে ফোন দিচ্ছে তোমরা আসো আসো, ঢাকা যাওয়ার আগে অবশ্যই আসতে হবে, আজকেই চলে আসো। তো এই যে যাচ্ছি, এখন বের হব, যাই একটু ঘুরে টুরে আসি। তো আজকে আর কালকে মিলে একটু সিংড়ার এদিক ওদিকে ঘুরবো, কারণ 10 অথবা 11 তারিখে ঢাকায় ব্যাক করে যাব। দেখে আসো সামনে, তুমি পড়ে গেলে কি অবস্থা হবে। সামনে যাও, সামনে যাও। অনাইজা, হ্যাঁ চলো। অনাইজা, অনাইজা আপু কই? দাদি আসুক, দাদিকে নিয়ে আসতে ইচ্ছে তো ও আচ্ছা হাঁটতে পারে না। আচ্ছা, তোমার কি গাড়ি তুললে আমার কোলের উপরে এভাবে বসে থাকা লাগবে? হ্যাঁ, পিছনে দাদি, এই যে দাদি, তারপরে এই যে অনাইজা বসছে, দেখো তো। হ্যাঁ, আমরা এই যে বের হয়ে গেছি চৌগ্রাম যাওয়ার জন্য, আর উমাইজা আমার কোলের উপরে উঠে আমার সব মানে জামা কাপড় সব একদম কুচায় যাবে। মা, আমরা কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি বলো? আমরা চৌগ্রাম যাচ্ছি, সালমা দাদির বাসায়, তুরার চাচুদের বাসায়। আজকে এত গরম, কালকে গতকাল ঈদের দিনও এই গরম ছিল না, আজকে যত গরম, ভীষণ গরম, সব গরমে অস্থির না? গতকালের ঈদের থেকে আজকের ঈদ গরম বেশি নাকি? আমরা চলে আসছি খালার বাসায়। এই যে খালার বাসা, খুব সুন্দর জায়গায় খালার বাসা, এই গ্রামটাই খুব সুন্দর। দূরে নিয়ে আমরা আগে গ্রামটা ঘুরে আসি। আমরা না, ওরা অলরেডি দাঁড়ায় আছে, ওরা আগে দেখতে পাচ্ছি, মানে বা গাড়ি আসছে কিনা কোথায় দেখেছি। গ্রামে থাকা মানে হ্যাঁ ছাগল। মা, গ্রামে মানুষের এরকম একটা জামাই, ওটা ওইটা ওইটাই ওইটাই, ওই যে আমরা গুড় নেই যে আমি চিনি না কথা। এই যে এদিক থেকেই তো নিয়ে পারতাম। এই ভার্টিব্রেটস না, বার্ডস তো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছো কি সুন্দর। ধরো, ধরলে কি হবে? এগুলো হচ্ছে মুরগির বাচ্চা দিছে, যে দাদি এগুলা নিয়ে সারাদিন থাকে। মুরগি খাচ্ছে, গাছের জামজা নিয়ে আসছে। পায়েল তুমি খাও, ধোয়ার দরকার নাই, এভাবেই খাও। এইভাবে তো খাই, সেটাই। অনেক মিষ্টি। দে 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 দে। কালকে সজীবদের গাছ থেকে এক গাদা সরষে ওদের আবার বড় বড়, বড়গুলো মিষ্টি কম। আর এটা দেখেন কালো গাছের ডাক না, আমি আবার মুখে যেটা দিচ্ছি সেটা একটু কষ। দেখেছো মা মুরগি? দেখো দাদির বাসাটা কিন্তু খুব সুন্দর। বাবা কই গেল? এই দেখো, যে এই জাম গাছ থেকে জাম পারছে, দেখো এই জাম গাছ থেকে, এই যে জাম গাছ, এই যে জাম গাছ দাদির বাসায়। খালা শাশুড়ির বাড়িটা ভীষণ সুন্দর, এখানে একদম মানে পুরো গেরস্থ বাড়ি। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়েই খালা সারাদিন থাকে ব্যস্ত। তারপরে ছোট বাচ্চা, ননদের ছোট বাচ্চা আছে। আসো এদিকে, আসো এদিকে যাই, দেখি তো কি দেখে। মুরগির বাচ্চা? তুমি কি ওইটা গাছ থেকে পেরে নিয়ে আসলা ডাইরেক্ট একদম? আমি এইমাত্র যে আপনাকে নামে পায়েল লাইভ জাম খাচ্ছে। পায়েল কিছুগুলা এত মিষ্টি, ওইটা ওই গাছ, আর আমি আবার এদিক দেখাচ্ছি। না না, ওই যে ইতুর আগে এটা কি গাছ? এটাও জাম গাছ, আমি আবার এটাই অনাই দেখে। আর দেখো পুরা গাছ ভরে আছে জামে। আমি তো 10 মিনিট হলো, এখান থেকে বোঝা যাচ্ছে না কারণ রোদের একটা রিফ্লেক্ট পড়তেছে, কিন্তু এই যে উপরে যে কালো কালো জামে। হ্যাঁ, খাবার দিল দেখে এভাবে সবাই এসে বললো। হ্যাঁ, একদম টিপিক্যাল ভিলেজ, মানে গেরস্ত বাড়ি। ও মা 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 মা, মা দেখো হাঁস কিভাবে খাচ্ছে। ওই তুরাগ, ওই তিনটা একা গেছে তুরাগ। দেখো দেখো মাইজা, দেখো দেখো, এই দেখো ও নিজেই সাচ্ছে।
আমরা সন্ধ্যার দিকে আসছি খালার বাসা থেকে এসে নামাজ কালাম পরে হালকা পাতলা নাস্তা টাস্তা খেলো, আবার সবাই চা খেলো। খেয়েটে আমি শুয়েছিলাম, এখন দেখি যে মা দইয়ের প্রিপারেশন নিচ্ছে, টক দই। বাসাতেই সবসময় বানায়, কারণ বাইরে থেকে এখন আর দই কেনা হয় না বলে মা বাসাতেই বানায় আব্বা মা খায় টক দইটা। ওইটাই বানাচ্ছে, দেখি যে দুধ জাল দিচ্ছে। কি কি দিচ্ছেন মা? শুধু পাউডার দুধ পাউডার দুধ দিয়ে আলাদা করে গুলাই নিছেন আগে, নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছেন, দিয়ে জল দিচ্ছি। টক দই বসানো হচ্ছে আর একটা কারণে, কারণ পরশুদিন একটু বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি, তো ওখানে টক দই তো লাগবে। ওই বাসায় বানানো ঘি, বাসায় বানানো দই, এগুলো দিয়ে বানানো হবে। এটা বীজ রেডি করতেছে মা, দই দিয়ে ওই যে যে দুধ জাল দিছে সেটা দিয়ে গুলাই নিবে। মাছ নিও না। আচ্ছা, এটা এখন গুলাইতে হবে ভালো করে। ওই ওটাতে 1 লিটার দুধের দই। মা এটা যখন জাল দিছেন তখন কি খুব বেশি জাল দেওয়া লাগছে, মানে একদম অনেক জাল দিয়ে কমাইতে হবে এরকম কিছু? তা তো না, দই না না, তা তো না, কিন্তু ওই যে পাউডার দুধ দিলে অটোমেটিক ঘন হয়ে যায়, এমনি ঘন হয়ে যায়। ব্যাস, এটাতে এখন বসায় দিবে, ঢেকে রেখে দিবে। সকালবেলা উঠে দেখা যাবে যে দই জমে বসে আছে। যে আব্বা মরিচ নিয়ে আসছে, কাঁচা মরিচ, আম নিয়ে আসলে এগুলো সব খুলতেছি, পাকা আম, তারপরে এই যে একটা মিষ্টি কুমড়া, লেবু, একদম দেশি লেবু 40 টাকা, এটা কেজি নিছে, এত সস্তা এখানে দেশি লেবুগুলা, কেজি 40 টাকা। আর এত সুন্দর গন্ধ এগুলোর, ঘ্রাণ। এগুলো ঢাকায় নিয়ে যাব, মরিচ, তারপর হচ্ছে যে লেবু, আর এই যে মিষ্টি কুমড়াটা আমি বলিনি, কিন্তু আব্বা নিয়ে আসছে, যাই হোক নিয়ে যাব, অসুবিধা নাই, নিয়ে যাব। আর আম এই যে বাচ্চারা খাচ্ছে, আমরা খাচ্ছি কাসুন্দি দিয়ে, তো টক মিষ্টি মনে হয় এটা আব্বা বললো, কাসুন্দি দিয়ে খেলে ভালোই লাগবে। তারপর পেকে গেছে, অনেকগুলাই পেকে গেছে। কিসা পাতাম কয়েকদিন রাখলেই মজে যাবে। তো আমি তো চলে যাচ্ছি, পরশু চলে যাচ্ছি সকালেই, হাটের দিন আজকে, তাই আব্বা নিয়ে চলে আসলো যে কাল হাটের থেকে এগুলা জিনিস বেশি ভালো পাওয়া যায় হাটবারের দিনে। কি সুন্দর দই বসছে পায়েল, এই যে রাতে যে দই বসালাম আমরা, ভীষণ সুন্দর টক দই বসছে, একদম শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আর দিও না আমাকে, আমি এখন খাবো না। সুন্দর, দেখো ছিদ্র হয়েছে কি সুন্দর, পনিরের মতন একদম পুরো আমাদের টক দই। টক দই দিয়ে কলাইজার দাদা মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে। তুমি কি খাচ্ছ? তুমি নিয়ে নাও, মাছ মাছ তো ইয়েটা নিয়ে নাও। টক দইটা খুবই মজা, আমি আগে দই খাচ্ছি ভাত দিয়ে। সকালে বল মাছ দেখালে, সে বল মাছ ইয়ে করো, নাও। ওই তোমার জন্য লেজ রেখে দিচ্ছি আমরা। লেজটাই নিবো, দেখো নাও। তুমি খাওনি লেজ? না, আমার যদি পেট খারাপ হয়ে যায় ওই জন্য নিয়ে নিই। মানে তুমি খেয়ে ফেললে, যদি আমি মন খারাপ করতাম তাহলে তোমার পেট খারাপ হইতো। হ্যাঁ, তা হইতে পারতো, ওই জন্য নিয়ে নিই। ভাত নাও, ভাত নাও, ঝোল নাও। এখন আজকে সাফওয়ানা আবার আমাদের বাসায় আসছে, তাই না মম? আপুদের সাথে খেলতে, হ্যাঁ আপুদের সাথে খেলতে আসছে। তো কি বানায় দিব? নুডলস বানায় দিছি চাচি আম্মু, তাই না মা? মার একটু নুডলস আছে? আর তো নুডলস নাই, তুমি খাবা আর একটু? আচ্ছা তোমাকে বানায় দিব না, সমস্যা নাই, খাও এখন এইটুকু, তারপর আবার বানায় দিব। ঝোলটা খাও, আবার পরে দিব না মা। হ্যাঁ, সন্ধ্যা দিকে আবার বানায় দিব। আমি অল্প করে বানাইছি যে তোমরা তো নষ্ট করো, তোমরা তো ওই দিন এতগুলা পাস্তা নষ্ট করলাম না। এটা উইনার বড় দরকার নেই, তাহলে ছোট আপুদের মন খারাপ হবে। উমাইজা দেখি মম, তুমি খাচ্ছ কি সুন্দর করে। আচ্ছা সমস্যা নেই, আমরা আবার ঢাকায় যাই কিনে দিব। সাফওয়ানা কি একাই খেতে পারতেছে? ওকে, খাও মা।
পিচ্ছি বাচ্চা কত মজা করলো সবাই মিলে। এই যে আজকে আসলো, খেললো, সাফওয়ানা আমার 2 মেয়ে, নুডলস টুডলস বানাই দিলাম, একসাথে খেলো। আসলে বাচ্চারা না একসাথে থাকলে সময়টা এনজয় করে। তো থাকতে থাকতে একটু হালকা ঘুমায় পড়ছিলাম। একটু আগে দেখি যে সাফওয়ানার বাবা আসছে নিতে, মানে আমার দেবরটা আসছে ওকে নিয়ে যেতে। তো উঠলাম, উঠে ওকে বিদায় দিলাম, দিয়ে কিছু হাতের কাজ কাপড় চোপড় ছিল নাড়া, সেগুলো উঠিয়ে গুছিয়ে রাখলাম। ভাবলাম যে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিয়ে নিই। মুখ টুক বেশ ফুলে গেছে, কারণ একটু ঘুমাইছিলাম বেশ কিছুক্ষণই, আধা ঘন্টার উপরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমাদের ব্লগগুলো যারা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা আগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ভিডিও আসলে অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব অনেক সময় করা হয় না। তো এই জন্য একটু রিমাইন্ডার দিচ্ছি যে একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখলে আমাদের আপকামিং ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।